আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। প্রথম লাইনেই হাইপারবোলের ইউসেজ করা হয়েছে। হাইপারবোল মানে কি, বা এক্সাগারেশন, এটার মানে কি? অতিশয়োক্তি, মানে বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা, যা দেখেছেন তার থেকে দ্বিগুণ, তিনগুণ, চারগুণ তিনি বাড়িয়ে বলছেন। তো হাইপারবোলের ডেফিনেশনটা এখানে কি বলা হয়েছে, যে অ্যান এক্সাগারেটেড স্টেটমেন্ট ইজ মেড, অর্থাৎ কোনো কিছুকে বাড়িয়ে বলা হবে, অতিরঞ্জিত করা হবে, রং লাগানো হবে, তো সেটা হচ্ছে হাইপারবোল। এর বেশ কিছু এক্সাম্পলস আমরা দেখতেই পারি, যে আই এম টায়ার্ড অফ ডেথ, আর কি হতে পারে, হিজ টেল উড কিওর ডিফনেস। তো হিয়ার দ্য পোয়েট মিনস টু সে দ্যাট নাথিং ইজ ফেয়ারার দ্যান লন্ডন সিটি। অর্থাৎ কবি যে বলছেন যে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই পৃথিবীর আর অত্যন্ত সৌন্দর্য বা আর বেশি কোনো সৌন্দর্য দেখানোর মতো কিছু নেই। তার মানে কবি এখানে লন্ডন শহরকে একটা অত্যন্ত সুন্দরী, একটা রূপবতী শহর বলে এখানে তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ এই যে হাইপারবোল আমরা বলছি, এই হাইপারবোল বলতে বলা হচ্ছে আ ফিগার ফাউন্ডেড অন ইমাজিনেশন, মানে হচ্ছে একটা ফিগার বা একটা বক্তব্য, একটা ফিগারস অফ স্পিচ, যেটা কিনা অত্যন্ত কল্পনাপ্রবণ, যেটা কিনা কল্পনার উপর নির্ভর করে। দ্য পোয়েট এস্টাবলিশেস দ্য সিটি অফ লন্ডন অ্যাজ দ্য বেস্ট অন আর্থ, যেটা বললাম আর কি। তো আমরা নেক্সট লাইনে চলে আসবো, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। তো হিয়ার ডাল মিনস হচ্ছে ইনসেনসিটিভ, ম্যাড়ম্যাড়ে, যার মধ্যে কোনো সংবেদনশীলতা নেই, যার মধ্যে তিনি কোনো সংবেদনশীলতা খুঁজে পাবেন না, এমন কোনো ব্যক্তি যে কিনা এই দৃশ্য না দেখে পাশ কাটিয়ে চলে যাবে। তো সেই রকম ব্যক্তিকে তিনি বলছেন যে ডাল উড হি বি অফ সোল, বলছে সেই ব্যক্তির আত্মা হবে অত্যন্ত নির্জীব কিংবা অসংবেদনশীল, হু কুড পাস বাই, যিনি পাশ কাটিয়ে চলে যাবেন। আবারও কেউ বলতে পারে যে তিনি হবেন অত্যন্ত অনুভূতিহীন, যিনি অগ্রাহ্য করে চলে যাবেন বা পাশ কাটিয়ে চলে যাবেন এই অপরূপ ভূদৃশ্যকে না দেখে কিংবা এড়িয়ে বা অ্যাভয়েড করে। নেক্সট আমরা চলে আসবো আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, অর্থাৎ একটা দৃশ্য যা তার নিজস্ব মহিমায় অত্যন্ত মর্মস্পর্শী কিংবা হৃদয়স্পর্শী। তো নেক্সট